এটা ওয়ার্ল্ড ওয়াইড ভেরি ফেমাস। আসসালামু আলাইকুম। অনেক তো হলো, এখন রুট নিয়ে কিছু কথা বলি। এখন বাংলাদেশে একটা নতুন হাইফ, যে কোনো বায়ার এখন জিজ্ঞাসা করে যে কোন রুটে চারা আছে, যেটা 6 মাস আগেও ছিল না, দিন দিন এটা বাড়ছে এবং বাড়বে। সত্যিকার অর্থে কোন রুটে কোনটা কম্প্যাটেবল, এই স্টাডিটা বাংলাদেশে হয়নি। যাদের করার কথা সরকারি পর্যায়ে রিসার্চ সেন্টারগুলি, ওনারা এখন পর্যন্ত আমাদের কোনো ডেটা দিতে পারেনি। আমরা নার্সারিয়ানরা ব্যক্তিগত উদ্যোগে এবং বাহিরের থেকে পরামর্শ নিয়ে তাদের সাকসেস দেখে আমরা এগিয়ে যাচ্ছি, এই আমাদের পথে চলা। প্রথমেই বলি, বাংলাদেশে যে জাম্বুরা রুট, এটা হলো আমাদের অনেক পুরনো, একটা মোটামুটি একটা রেজাল্ট দেয়। এটা একটা আলুর মতো, সব ভ্যারাইটির সাথে একটা রেজাল্ট চলে আসে। এ নিয়ে আমি আর কথা বলবো না, কারণ আমরা সবাই এটা জানি। নেক্সট যে হাইপগুলো উঠেছে, যে এলিমো রুট, জাট্টি খাট্টি, ক্যারিজো, ট্রাইফ্লোয়েট, হাংজিং, মানে অনেক প্রকার বিদেশি রুট বাংলাদেশে চলে আসছে। এবারে বলা যায় বাংলাদেশে প্রচুর রুট ইম্পোর্ট হয়েছে। আমার স্বল্প অভিজ্ঞতায় আমি যে বিদেশে যেহেতু ঘুরি, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ায় আমি দেখেছি ওরা বেশিরভাগ করে ক্যারিজোতে C35, আমেরিকাতে সানকি, ক্যারিজো, ওরা অনেকগুলো ভ্যারাইটি করে, ওদের জোন বেশি, জোন ওয়াইজ করে। তারপরে যদি ইন্ডিয়াতে আমি গেছি, ইন্ডিয়াতে আমি প্রচুর যাই, 2-3 মাস পরই যাই। এখনও আমার ভিসা আছে, 5 বছরের ভিসা পেয়েছিলাম, তো বুড়ো মানুষ, যার জন্যে দেখেছি যে ওরা নাগপুর, রাজস্থান, গুজরাট, এই গার্ডেনগুলো বেশিরভাগই ওরা নিজস্ব রুট স্টকে করে। সেটা কি, এলিমো আগে খুব বেশি ছিল, রংপুর লাইম, চাট্টি খাট্টি, যেটাকে রাফ লেমন বলে, এগুলার উপরে ওদের 30 একর 50 একরের বাগান। ওয়েস্ট বেঙ্গলের সম্প্রতি কিছু বাগান হয়েছে, সেটাও আমি ভিজিট করেছি, দেখেছি। তাতে আমি যেটা দেখলাম, কিছু ডেমেরিটসগুলো আগে ভালো সবগুলোই, বাট কোনটার সাথে কোনটা ভালো এটা আমি বলতে পারবো না। তো ডিমেরিটসগুলো যদি আমরা বলি, যেহেতু আমাদের রেনি এলাকা, এলিমো রুট, ট্রাইফ্লোয়েট, এটা রেইন খুব এটা সহ্য করতে পারে না। এলিমো রুটের লিমিটেশনস হচ্ছে গোড়াটা চিকন থাকে, দেখা যাচ্ছে যে গোড়া চিকন থাকে, রুটের উপরে যা মোটা হয়ে যাচ্ছে, এতে করে একটা ভারসাম্যের সমস্যা হচ্ছে, যেটা আমরা জাম্বুরাতে কখনোই দেখি না। জাম্বুরার গোড়া মোটা হয়ে যায়, তারপরে উপরের গ্রাফটিংটা চিকন থাকে, এইটা লিমিটেশনস। তার জন্য একটা সমস্যা হয় খাদ্যের, তা কিন্তু হয় না। আর পানি যদি স্ট্যাগনেন্ট করে, তখন দেখা যায় যে একটু সমস্যা করে। ট্রাইফ্লোয়েট বাংলাদেশে খুব একটা সাকসেস হয় নাই, কারণ হেভি রেইন হলে ওটা পচে যাচ্ছে। কয়েকজনের হয়েছে, তাদের ডেটাটা আমি পেয়েছি, আমার কয়টা ছিল, হয়নি। নেক্সট এখন আমি দেখতেছি বাংলাদেশে বেস্ট পারফর্ম করছে বিদেশি রুটের মধ্যে ক্যারিজো। এটা ওয়ার্ল্ড ওয়াইড ভেরি ফেমাস। এটা ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান প্লাস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে আমি দেখেছি এগুলো ক্যারিজোর উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আমি প্রায় 50টা জাত কালেকশন করেছি, মাদার ট্রি ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, সবগুলোই দেখলাম ক্যারিজোতে। শুধু 4টাকে দেখছি আমি C35। এখান থেকে আমার একটা বিশ্বাস আসছে এবং এগুলো ফলন দিচ্ছে। ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, সো ফার রংপুর লাইম ইজ দ্য বেস্ট, এটা আমার ওপিনিয়ন। আমি বাগানগুলো দেখেছি, গঠন দেখেছি, ডালপালা দেখেছি, ফলন দেখেছি। তারপরে আসছে অনেকে ইন্ডিয়ানরা, ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে এলিমো খুব এটা পছন্দ করেন না, তারপর ওনারা যাচ্ছেন জাট্টি খাটি, যেটা রাফ লেমন। এটা আমার নিজস্ব অবজারভেশন, নিজস্ব অভিজ্ঞতা। আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করুন, দেখুন, ছাপিয়ে পড়বেন না, কিছু কিছু করে নিজে করুন। এই যে এখানে আমার 5টা ভ্যারাইটির রুট আছে, যেগুলো আমরা ভিডিওতে দেখালাম। ক্যারিজো আছে, হাংজিং আছে, তারপর রাফ লেমন আছে, তারপর এলিমো আছে। এলিমোর প্রায় অনেক চারা গত 2 বছর ধরে করতেছি, খারাপ না, বাট পানি স্ট্যাগনেন্ট হলে একটু সমস্যা অনেকের হয়েছে। তো এই হলো আমার অভিজ্ঞতা, শেয়ার করলাম। আপনারাও শেয়ার করবেন, ট্রায়াল করবেন। পৃথিবীতে সব জানতা কেউ না, কেউ যেন নিজেকে সব জানতা না ভাবেন।
পরীক্ষা করতে হবে। চিপ পপুলারিটির জন্যে, মার্কেটিংয়ের জন্যে, পয়সা কামানোর জন্যে মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন। বেঠিক তথ্য দিলে জানি না তথ্য দিলে মানুষ বিভ্রান্ত হবে, আর্থিক ক্ষতি হবে। সেই দায়ভারটা কে নেবে বলেন? আমরা ছোট একটা দেশ, ছোট্ট একটা মার্কেট, ছোট্ট জায়গা, এখানে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে একসাথে কাজ করি। যেটা ইদানিং মাঝে মাঝে ঘটে যাচ্ছে, এই সেক্টরে একটু ঝামেলা হচ্ছে। এই ঝামেলাটা প্রহার করি, ভদ্র হই, একে অপরকে শ্রদ্ধা করতে শিখি, আগামীতে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফেজ।